লার্ন উইথ সোহান চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 1 এর লেসন 6 থেকে 7, 4 থেকে 5 এর আনসারটা আরেকটি ভিডিওতে পার্ট 1 এ দেওয়া আছে। আজকে আমরা আলোচনা করব পার্ট 2 তে। তাহলে শুরু করা যাক। শুরুতে লেসন 6 এ কি আছে? ইন এ রেস্টুরেন্ট, যেখানে আমাদেরকে আনসার দিস কোশ্চেনস এর আন্ডারে দেওয়া হয়েছে। হ্যাভ ইউ এভার ইটেন এট এ রেস্টুরেন্ট? তুমি কি কখনো রেস্টুরেন্টে খেয়েছো? ইফ ইয়েস, হ্যাঁ। যদি হয়ে থাকে, হোয়ার, কোথায়, when, কখন, and who with, কার সঙ্গে খেয়েছো। আমরা এটার আনসারটা এখন দেখব। আনসারটা কি হবে? Yes, I recently had the pleasure of dining at Star Kebab in চট্টগ্রাম। তোমাদের বাড়ি যদি ঢাকা, সিলেট, বরিশাল বা অন্য কোনো ডিস্ট্রিক্টে হয়ে থাকে, তোমরা তোমাদের মতন রেস্টুরেন্ট জায়গা অনুযায়ী লিখে নিতে পারবা। এটা সম্পূর্ণ কাল্পনিক বা ব্যক্তি নির্ভর এবং জায়গা নির্ভর। তোমরা নিজেদের মতন করে ওটা বানিয়ে নিতে পারবা। I visited the restaurant last Friday evening with a group of friends. We savored delicious biryani and reshmi kebab while engaging in lively conversation and reminiscing about old times. The ambience was vibrant and the service was prompt and courteous. We concluded our meal with a refreshing misti doi, which was the perfect sweet ending to a delightful evening overall. It was a memorable dining experience that I will cherish. এটা ছিল আমাদের আনসার। বাংলাটা তোমরা পড়ে নিবা। যাদের ইংরেজি বুঝতে কষ্ট হয় তাদের জন্য বাংলা আমি একসাথে দিয়ে দিয়েছি। আনসারটা চাইলে আরো বড় করা যেতে পারে, আমি মোটামুটি ছোট রেখেছি যাতে শিখতে সুবিধা হয়। এখন আমরা চলে যাব লিসেনিং টেক্সট 2 তে। লিসেনিং টেক্সট 2 আমাদের বইয়ে কি দিয়েছে আমরা একটু দেখি। এরপরের অংশ আমাদের বি, লিসেন টু দ্য টিচার সিডি এন্ড আনসার দ্য ফলোইং কোশ্চেনস। ওই আগের লিসেন টেক্সট 1 এর মতন যেখানে একটা সিডির কথাগুলো আমাদের শুনতে হবে, শোনার পর এই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। যেহেতু আমাদের কাছে কোনো এখন সিডি নেই, আমরা কাল্পনিকভাবে এই আনসারগুলো দেওয়ার চেষ্টা করব। আনসারগুলো দেখা রাখতে হবে। প্রথম প্রশ্ন কি? হাউ মেনি পিপল আর সিটিং এট দ্য কর্নার টেবল? আনসার, দেয়ার আর 4 পিপল সিটিং এট দ্য কর্নার টেবল। কোনার টেবিলে 4 জন মানুষ বসে আছে। 2 number, how many menus does the waiter bring them? Answer, the waiter brings 4 menus to the table. Waiter টেবিলে 4টি মেনু নিয়ে আসে। 3 number, why does Tuhin ask for a menu? Answer, Tuhin asks for a menu because he wants to see what dishes are available. তুহিন মেনু চায় কারণ সে দেখতে চায় কোন খাবার পাওয়া যায়। 4 number, what is the waiter ready for? Answer, the waiter is ready to take their order. Waiter তাদের অর্ডার নিতে প্রস্তুত। এরপরের উত্তরগুলো আমরা দেখব। 5 number, how many items of food have they ordered? They have ordered 5 items of food. তারা 5টি খাবারের অর্ডার দিয়েছে। 6 number, who wants some chips? How many of them will eat ice cream? Answer, all of them want some chips. 2 of them will eat ice cream. সবাই চিপস খেতে চায় কিন্তু অন্য দুজন আইসক্রিম খাবে। 7 number, why does Mr. Khan like mineral water, not any soft drinks? Answer, Mr. Khan prefers mineral water because he is health conscious and avoids sugary drinks. Mr. Khan mineral water পছন্দ করেন কারণ তিনি স্বাস্থ্য সচেতন এবং চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলেন। তাহলে আমরা লিসেনিং টেক্সট 2 এর আনসারগুলো দেখেছি। 7টা প্রশ্ন ছিল, 7টা প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিয়েছি। এরপর আমরা চলে যাব সি তে। এটা বইয়েরই অংশ। ওয়ার্ক ইন পেয়ার্স, রাইট ইন ডায়ালগ বিটুইন এ ওয়েটার এন্ড এ কাস্টমার ইন এ রেস্টুরেন্ট, গিভিং এন্ড টেকিং অর্ডার্স ফর দ্য ফলোইং ফুড আইটেমস। When you finish writing, act out the dialogue. মানে এখানে বুঝিয়েছে পেয়ার্স মানে জোড়া ভাবে কাজটা করতে হবে। রাইট এ ডায়ালগ, কথোপকথন লেখা বিটুইন এ ওয়েটার, একজন ওয়েটার এবং একজন কাস্টমারের মধ্যে রেস্টুরেন্টের ভিতরে। গিভিং এন্ড টেকিং অর্ডার্স, অর্ডার দেয়া নেয়ার পর্যায়ে ফর দ্য ফলোইং ফুড আইটেমস, নিচের খাবারগুলো নিয়ে। When you finish writing, act out the dialogue. যখন আমাদের ডায়লগটা বানানো হয়ে যাবে তখন আমরা নিজেদের মধ্যে এটা চর্চা করব। আনসারটা কি তাহলে? ডায়ালগ বিটুইন এ ওয়েটার এন্ড এ কাস্টমার ইন এ রেস্টুরেন্ট। ওয়েটার, গুড আফটারনুন স্যার, ওয়েলকাম টু আওয়ার রেস্টুরেন্ট, হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে? কাস্টমার, hello, I am feeling a bit hungry, could you please recommend something? Waiter, sure, we have some great items on the menu. You can try our fish curry with rice and dal. We also have some fresh vegetables on the side. Would you like them? Waiter, অবশ্যই আমাদের মেনুতে কিছু দারুণ আইটেম আছে। আপনি আমাদের মাছের তরকারি, ভাত এবং ডাল ট্রাই করতে পারেন। সাথে কিছু তাজা সবজি আপনি কি নিতে চান? Customer, what, that sounds delicious. I will have the fish curry, rice and dal. Also, I would like some fresh juice and mineral water to drink.
কাস্টমার, এটি দারুণ শোনাচ্ছে, আমি মাছের তরকারি, ভাত এবং ডাল নেব। এছাড়াও আমি পান করার জন্য কিছু তাজা জুস এবং মিনারেল ওয়াটার চাই। এর পরের পৃষ্ঠায় আমাদের উত্তর আছে। ওয়েটার, এক্সেলেন্ট চয়েস, উড ইউ লাইক এনি আদার সাইড ডিশ অর মোর ভেজিটেবলস? ওয়েটার, চমৎকার পছন্দ স্যার, আপনি কি অন্য কোনো সাইড ডিশ বা আরো কিছু সবজি চাইবেন? কাস্টমার, নো, দ্যাট উইল বি এনাফ ফর নাও, জাস্ট দ্য রাইস, ফিশ কারি, ডাল এন্ড ভেজিটেবলস অ্যালং উইথ দ্য ফ্রেশ জুস এন্ড মিনারেল ওয়াটার। কাস্টমার, না, আপাতত এটাই যথেষ্ট, শুধু ভাত, মাছের তরকারি, ডাল, সবজি, তাজা জুস এবং মিনারেল ওয়াটার দিন। Waiter, all right, your order will be ready shortly. Please have a seat and I will bring it to you. Waiter, ঠিক আছে, আপনার অর্ডার কিছুক্ষণের মধ্যে প্রস্তুত হয়ে যাবে, অনুগ্রহ করে বসুন, আমি এটি আপনাকে এনে দিচ্ছি। কাস্টমার, থ্যাংক ইউ, আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। কাস্টমার, ধন্যবাদ, আমি অপেক্ষা করছি। তাহলে আমাদের যে কাজটা দিয়েছিল সি নাম্বারে, কিছু শব্দ দিয়েছিল এখানে, রাইস, ফিশ কারি, ডাল, ভেজিটেবলস, ফ্রেশ জুস এন্ড মিনারেল ওয়াটার। তোমরা যদি ভালো মতো দেখো এখানে সবগুলো শব্দ আছে। তাহলে এই যে ফিশ কারি, এদিকে আছে রাইস, আছে ফিশ কারি রাইস, এরপরে ডাল আছে, এরপরে ভেজিটেবলস আছে, এরপরে ফ্রেশ জুস, মিনারেল ওয়াটার আছে। এই শব্দগুলো আমরা রিপিটও করেছি এখানে। তো এই ছিল আমাদের সি নাম্বারের আনসার। এই ডায়লগটা সম্পূর্ণ লেখা হয়ে গেলে আমরা নিজেদের মধ্যে এটা চর্চা করব। এখন আমাদের লেসন 7, এট এ রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশনে আমাদের লিসেনিং টেক্সট 3 দেওয়া আছে, এটা বই থেকেই আমি এখানে দিয়েছি। লিসেন টু দ্য টিচার সিডি ফর দ্য অ্যানাউন্সমেন্ট এট এ রেলওয়ে স্টেশন এন্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। কাল্পনিকভাবে আমাদের ধরে নিতে হবে, ওটা অনুযায়ী আমাদের আনসারগুলো করতে হবে, যেহেতু আমাদের কাছে সিডি নেই। যদি ক্লাসে সিডি দেয় ওই অনুযায়ী আনসারগুলো করতে হবে। তাহলে আনসারটা কি হবে? হোয়াট ইজ দ্য অ্যানাউন্সমেন্ট ফর? ঘোষণাটি কিসের জন্য? আনসার, দ্য অ্যানাউন্সমেন্ট ইজ অ্যাবাউট দ্য ডিপার্চার অফ সুবর্ণা এক্সপ্রেস। ঘোষণাটি সুবর্ণা এক্সপ্রেসের প্রস্থানের বিষয়। Where is the train going? ট্রেনটা কোথায় যাচ্ছে? Answer, the train is going to Chittagong. ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছে। What platform will the Subarna Express stand at? সুবর্ণা এক্সপ্রেস কোন প্ল্যাটফর্মে দাঁড়াবে? Answer, the Subarna Express will stand at platform number 3. সুবর্ণা এক্সপ্রেস প্ল্যাটফর্ম নাম্বার 3 এ দাঁড়াবে। 4 number, where can the passengers buy their tickets? যাত্রীরা কোথা থেকে টিকিট কিনতে পারবে? Answer, passengers can buy their tickets from the ticket counter at the station. যাত্রীরা স্টেশনের কাউন্টার থেকে টিকিট কিনতে পারবে। 5 নাম্বার, why should a passenger not travel by train without a ticket? কেন একজন যাত্রী টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ করবেন না? Answer, traveling without a ticket is punishable offense. টিকিট ছাড়া ভ্রমণ করা একটি শাস্তিযোগ্য অপরাধ। 6 নাম্বার, where are the passengers asked to wait to get on the train? ট্রেনে ওঠার জন্য যাত্রীদের কোথায় অপেক্ষা করতে বলা হয়? Answer, passengers are asked to wait in the waiting room or near the platform. যাত্রীদের অপেক্ষাঘরে বা প্ল্যাটফর্মের কাছে অপেক্ষা করতে বলা হয়েছে। 7 নাম্বার, what are the passengers asked to do to get to the platform? প্ল্যাটফর্মে পৌঁছানোর জন্য যাত্রীদের কি করতে বলা হয়? Answer, passengers are instructed to follow the signs and use the foot overbridge. যাত্রীদের সাইন অনুসরণ করতে এবং ফুট ব্রিজ ব্যবহার করতে বলা হয়েছে। তাহলে আমাদের লিসেনিং টেক্সটের 3টার মধ্যে 7টা প্রশ্ন আছে। 7টা প্রশ্নের উত্তর আমরা দিয়েছি। তোমরা চাইলে আনসারগুলো আরো বড় করে লিখতে পারবা, আমি যতটুকু তোমাদের জন্য সুবিধা হবে ততটুকুই দিয়েছি। এরপর আমরা চলে যাব বি তে। রাইট এ সিমিলার অ্যানাউন্সমেন্ট। একইভাবে একটা ঘোষণা লেখো ফর দ্য প্যাসেঞ্জার অফ এ লাক্সারি বাস। একটি বাস স্টেশনে প্যাসেঞ্জারদের জন্য। Give the passengers necessary instructions. যাত্রীদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনাগুলো দাও, ইনক্লুডিং ডিপার্চার, বহির্গমন, আগমনের সময়, প্লেস এন্ড টাইম ফর লাঞ্চ ব্রেক, দুপুরের খাবারের সময় ও ব্যাপার এটসেট্রা ইত্যাদি। ইন দ্য অ্যানাউন্সমেন্ট, ঘোষণাপত্র। আনসারটা কি হবে? Attention passengers of the Sonar Bangla Express luxury bus heading to Coxbajar from Dhaka. The bus will depart at 8 a.m. from platform number 5. Please ensure you are seated 15 minutes before departure. The estimated arrival time at Coxbajar is 6 p.m. with a lunch break scheduled at 1 p.m. at the Meghna River View Restaurant in Kumulla. Kindly keep your tickets ready for checking before boarding. Passengers are reminded to store their luggage in the designated compartments and not to leave valuables unattended. For any assistance, please contact our staff. Thank you and we wish you a pleasant journey. এখানে আমি ঢাকা কক্সবাজারের একটা বাসের রুট এবং সময়, আগমন লিখেছি। তোমরা তোমাদের মতো যে কোনো শহর, যে কোনো জায়গা, যে কোনো বাসের নাম মন মতো লিখে। আমরা দেখবো বাংলা অনুবাদ।
সোনার বাংলা এক্সপ্রেস বিলাসবহুল বাসের যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। বাসটি কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা থেকে সকাল 8টায় প্ল্যাটফর্ম নম্বর 5 থেকে যাত্রার 15 মিনিট আগে আপনার আসন গ্রহণ করুন। কক্সবাজারে পৌঁছানোর আনুমানিক সময় সন্ধ্যা 6টা এবং দুপুরের খাবারের বিরতি 1টাতে, যেটি কুমিল্লার মেঘনা রিভার ভিউ রেস্টুরেন্টে নেওয়া হবে। বোর্ডিং এর আগে আপনার টিকিট প্রস্তুতি রাখুন। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে তাদের লাগেজ নির্ধারিত স্থানে রাখা এবং মূল্যবান জিনিসপত্র নিরাপদে রাখা। কোনো প্রয়োজনে আমাদের কর্মীদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ। শুভ যাত্রা কামনা করছি। তাহলে ইংলিশের বাংলাটা নিচে দেওয়া আছে তোমাদের সুবিধা। এই হলো আমাদের ইউনিট 1 এর লেসন 7 এর শেষ। 1 আমরা শেষ করে ফেলেছি। এরপরে আমরা ইউনিট 2 তে চলে যাব। সবাই অবশ্যই লার্ন উইথ সোহান চ্যানেলের সাথে থাকবে। পরবর্তী ভিডিও অবশ্যই চ্যানেলে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে। প্রয়োজনে বেল আইকনটাও ক্লিক করে রাখবে, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। ধন্যবাদ সবাইকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড বি উইথ লার্ন উইথ সোহান।